আচ্ছা যুবক ভাই, যারা বিয়ে করে নাই তাদের জন্য একটা অফার রয়েছে। এরা তো বিয়ে করে যে আমি বিয়ে করে জানতো একটা মরা গান বানাইছে না, বিয়ে করে জানতো মারা। এবার যারা বিয়ে করে নাই তারা জানতো মরবে না, তারা বিয়ে করবা লাভবান হবা। কোরআনুল কারিমের ভিতরে এমন একটা সূরা আছে, কোরআনুল কারিমের ভিতরে এমন একটা সূরা আছে, যারা বিয়ে করবা বাসর ঘরে যায় স্ত্রীর সুন্দর করে আদর করার সময় তুমি কি করবে, 2 রাকাত নফল নামাজ পড়া স্ত্রীর মাথাটা এরকম ভাবে চুলটা সামনের দিক থেকে টান দিয়া সামনের দিক নিয়ে আইসা এবার তুমি এই সূরাটা পড়া এরকম ভাবে একটা ফু দিবা। যদি ফু দিতে পারো তাহলে সারা জীবন তোমার স্ত্রী তোমার কথা শুনবে। কোনোদিন খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়ে কবে না, হ্যাঁ আমি ভালো নয়। কি শুনবেননি? সবাই রাজি? জায়গা কেন ফাঁকা থাকে ভাই? দুঃখের চড়ে তো মনে হয় যে আমি কিছু কিনে খাই। এই এনে তো দোকানপাট নাই। হে ভাই আটটা আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন লা ইলাহা, আসেন আসেন আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আসেন 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 ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বানো নবীজি, আপনি মেঘের বায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দায়ানো গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। ভাই এই এই যে জায়গাটা একটু ফাঁকা রইলো, ওদিকে গ্যাপ পূরণ হয়ে গেছে। আর ওই যে বাইরে যে দেখেন মানুষ দাঁড়ায় রয়েছে, এদেরকে তো বসতে একটু দিবেন ভাই। হ্যাঁ 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 ঠিক করেছেন বাবাজি, জায়গা আছে। এই ময় মুরব্বীরা বলছে জ্ঞানী বোঝে ইশারায়, কতক্ষণ ঠিক কিনা? আর মূর্খ করে সাপল দিয়ে চোখের ভিতর গাও দিয়ে 1 চোখ কানা করে দিবেন, তাও বুঝবো না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোনরা যারা, আপনারা মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের প্যান্ডেলেও জায়গা হচ্ছে না। আপনারা একটু চাইপে একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। মা বোনেরা আপনারা হই হল্লা করবেন না। পুরুষ মানুষ তাও মোটামুটি ঝগড়া লাগলে একজন আর একজনের ঘুষি দিয়ে থাইমা যায়, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মহিলা মানুষ কিন্তু ভাই ঝগড়া লাগলে জীবনে থামে না। মানে দুইজন যে ঝগড়া করে, কে কি কয় কেউ কারণটা হলে না, ও কয় ও কয়, আছে না নাই? আপনাদের এলাকার মহিলারা কেমন তা তো জানি না ভাই। কিছু কিছু মহিলা আছে ঝগড়াই 1 নাম্বার, আবার ঝগড়া না করলে ওখানে পেটের ভাত হজম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঝগড়া যদি লোক না পায়, পাশের বাড়ি যায় কয় কি তুই আমার দিকে চাইলি কিয়া, এই যে বেজাল শুরু হইল। হ্যাঁ মা বোনেরা আপনারা যারা আছেন আপনারা আদবের সাথে বসবেন, কেউ হইল্লা করবেন না। ওই ইয়েটা নাও,
হ্যাঁ ওটা না। এবার একটা পরিবেশটা ভালো লাগতেছে না ভাই? মোটামুটি লাগছে কি? আপনারা খুশি নেবে স্যার? এইবার আমি একটা আয়াত পড়েছি, আমি আপনাদের মাঝে একটা আয়াত পড়েছি ভাই, ভালো করে শুনবেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআনের মজলিস হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি কার? জোরে কোন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ তাআলা বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবিল্লাহ শাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, প্যান্ডেল ভর্তি লোক, আমি আজকে বোঝাইতে চাই এই দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ বানাইছে একটা উদ্দেশ্য, আছে না নাই? আজকের মাহফিল যাই কমিটি সাজাইছে রে শেরপুর জেলাবাসীরা, এই কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই? আরে ভাই বন্ধুরা রে আমার, আমি এই মাহফিলের দাওয়াতটা নিয়েছি, আমারও একটা উদ্দেশ্য আছে। এই মাহফিলের জন্য কমিটি যারা শ্রম দিছে, অর্থ দিছে, যারা ভালোবাসা দিছে, তাদের একটা উদ্দেশ্য আছে। আমার মুরব্বী বাবারা এই প্যান্ডেল সাজাইছো, একটা উদ্দেশ্য আছে রে ভাই। আর আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, সে তো এমনি এমনি বানাই নয়, তার একটা উদ্দেশ্য আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? শেরপুর জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার জোরে কোন। আল্লাহ বললে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য রাখবে, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আর একটু জোরে কোন কার? খেদমত করব কার? খেদমত করব মা বাবার। খেদমত করব কার? জোরে কোন। বাপ মা যাদের বাচ্চা আছে একটা হাত তুলে দেখেন তো, আলহামদুলিল্লাহ, হাত নামান। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তুলে দেখেন তো, দেখেন এরা সারা জনম কানলে আর এই মাটা ফিরে পাবে না। কতক্ষণ ঠিক কিনা? হাত নামান। আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা আন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? আরেকটু জোরে কোন কার? বাপ মা বাচ্চা থাকতে যারা খাবার দেয় না, অথচ বাপ মা মারা গেলে 10টা গরু দিয়ে জবাই করিয়া সারা গ্রামের মানুষ খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি এই সমস্ত অনুষ্ঠানের দাওয়াত চাই না, দরকার নাই। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, আর মরার পরে 10টা গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় অনুষ্ঠান করে, দোয়ার অনুষ্ঠান করবে, ওর অনুষ্ঠানে যা দোয়া করবো মরে জুতোর বাড়ি দিন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আপনারা কি রাগ করতেছেন? রাগ তো করতেছেন না? উচিত কথা যদি ওয়াজের ভিতরে এসে যায় বলা যাবে? সবাই অনুমতি দিলেন তো? আল্লাহ আকবার কোন। আচ্ছা, গরিবরা ভালো না ধনীরা ভালো? কত সহজ না, ঠাস করে কয়ে দিলেন গরিব ভালো। ধনীও ভালো যদি ধনীর মতো ধনী হয়। টাকা পয়সা ধনী হলে কাম হবে না, মনের দিকটা ধনী হতে হবে। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি আছে? কথা বল নাই। বন্ধুরা রে শুধু গরিবদেরকে আমার আল্লাহ ভালোবাসে, ধনীদেরকে ভালোবাসে না এটা বল। ধনীদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। ভালোবাসার মালিককে? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে ভাই, ধনী একজন সাহাবী ছিল যার নাম সবাই জানে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে ওসমান গনি তাকায়া দেখে রে শেরপুর জেলাবাসীরা, আমার নবী যখন মসজিদে হাইটা যাইগো, ওসমান জিন্নুরাইন তাকায় দেখে এবার বর্ণনা শুরু কইরা দিছে। আমার নবী মসজিদে যাইতে পালাই যত কদম রে ভাই, ওসমান জিন্নুরাইন গুনতেছে, হিসাব করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 সেরকম ভাবে গুনতেছে রে ভাই। এদিকে প্রেমের আলাপ করে রে বন্ধু আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে ফাতিমা স্বামীর সাথে মনের কথা কই রে শেরপুর জেলাবাসীরা। ফাতিমা মনের আলাপ করতেছে, ভালোবাসার লেনাদেনা চলতেছে। এমন সময় তাকায়া দেখে গো আমার রহমাতাল লিল আলামিন নবী হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কম। আরে আমার নবী তো কোনো সাধারণ নবী না রে শেরপুর জেলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী, যার ব্যাপারে আমার আল্লাহ উল্লেখ করলেন ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে শেরপুর জেলাবাসীরা, আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী রে, আমার নবী জমিনের নবী গো, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আল্লাহর নবী। আল্লাহু আকবার কম। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা আমজা পাই। হাই হাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে
খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ওসমান জিন্নুরাইন এইভাবে গণনা করতেছে। এইবার ফাতিমা কয় এ স্বামী গো তাকায়া দেখেন আমার ইয়াতিম বাবা রাস্তা দিয়া হাইটা যায় আর ওসমান জিন্নুরাইন কি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে এই জায়গাটায় দাঁড়ায়া দাঁড়ায়া কি করে তা তো দূর থেকে বোঝা যায় না। ফাতিমা কয় স্বামী গো আমার মনের ভিতরে কেমন জানি আনচান করে আমার বুঝে আসে না, তাড়াতাড়ি যান না জানি কি হয়ে গেছে আমার বুঝে আসে না, আমার ভিতরে আগুন জ্বলে গো স্বামী তাড়াতাড়ি যান। আমি জানতে চাই আমার ইয়াতিম বাবার দিকে তাকাইয়া ওসমান জিন্নুরাইন কি করে। এইবার আলী দৌড়াইয়া যাই রে ভাই, আলী যাইয়া পিছন দিক থেকে এইবার লক্ষ্য করে শুনতে পারে 17, 18, 19, 20, 21, 22, 23 এরকম ভাবে ঘুমতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে রে ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে ভাই ওসমান তুমি কি করলা এই মুহূর্তে, তুমি কি করলা, কারণটা কি গণনা করলা। ওসমান জিন্নুরাইন কয় ভাই আলী রে জানো শুনি আমার রহমতের নবী কদম পালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম পালাইছে যত আমি মানুষদেরকে খাওয়াবো তৃপ্তি সহকারে তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরতে আলী চইলা আইছে রে ফাতিমার কাছে আইসা কয় ফাতিমা জানোনি আল্লাহ ওসমান জিন্নুরাইন এত সম্পদ দিছে গো, আল্লাহ ওসমানের এত ভালোবাসে এত সম্পদ দিছে রে ফাতিমা। আমার নবী হাইটা হাইটা মসজিদে প্রবেশ করে রে আমার নবী কদম পালাইছে যত ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। ফাতিমা বলতেছে ওসমানের সম্পদ আছে সে খাওয়াবে, কথা কোন ঠিক কিনা? তার সম্পদের অভাব নাই, এজন্য সে কি করবে মনের মতো করে খাওয়াবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আরে ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াইব রে। ফাতিমা কয় স্বামী গো ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, আল্লাহ তারে সম্পদ দিছে, আমার মন চায় আমিও খাওয়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা গো এটা তো সম্ভব না, কারণ ওসমানের সম্পদ আছে রে ফাতিমা মনের মতো খাওয়াইতে পারবে, আমার সম্পদ নাই আমি তো খাওয়াইতে পারবো না। ফাতিমা কয় স্বামী গো ওসমান খাওয়াইবো হাজার হাজার মানুষ আর আমি খাওয়াইতে চাই 1 জন মানুষ। আল্লাহু আকবার কোন। ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া খাওয়াইব ও স্বামী গো, আর আমি একটা মানুষ রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া ফাতিমা এবার দাঁড়াইছে, আলীও দাঁড়াইয়া সালাম দিছে। আমার নবী বুইজা পালাইছে রে, আমার নবীরে বুঝানোর ক্ষমতা দেয় কে? আর একটু জোরে কোন কে? আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে ও বাবা আলী রে কিছু বলতে চাওনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার ফাতিমারে আস্তে করে একটা চিমটি দিয়া কয় তুমি কও।
আলী তো কোনো সাধারণ আলী না রে ভাই, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফাতিমা কয় স্বামী গো, স্বামী গো, আপনি বলেন না কেন, আপনি বললে ভালো হইব। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়, আগামীকাল জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে দাওয়াত কে কে যাইব? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে দাওয়াত দিলাম, আপনি যাইবেন। আমার নবী কয় আলী রে, তোমার বাড়ির দাওয়াত আর আমি একা যাব এটা তো হতে পারে না, আমার সমস্ত কাফেলারা যাবে। আল্লাহু আকবার কর। এইবার আলী ফাতিমারে সিমটি দিয়া কয় কি করবা রে? ফাতিমা কয় যা হবার তা হইয়া যাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার কর। এইবার আলীর মনটা বেজার হয়ে গেছে গো। ফাতিমা একটা মুস্কি হাসি দেয়া কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণশীলদের সাথে আছে কে? ফাতিমা এইবার আলীর সাথে যখন ঘর থেকে বের হয়, আলী ডাকে দিয়া কয় ফাতিমা রে, একজন মানুষ খাইতে দেওয়ার মতো আমার ঘরে নাই, আর রহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ, হাজার মানুষ নিয়ে আমার বাড়িতে ঢুকতে চায়। ও ফাতিমা, একজন মানুষকে খাইতে দেবে এমন কেমন আমার ঘরে নাই, আর নবী হাজার হাজার মানুষ কাবিলা নিয়ে আমার বাড়ি আইব, তাদেরকে কি খাওন দেব? এমন খাওন নাই, কেমনে দেব? ফাতিমা কয় স্বামী গো, চিন্তা কইরেন না, কারণ আমার ইয়াতিম বাবা তো ভালো কইরাই জানে আমি কেমন মেয়ে। ও স্বামী গো, আমার ইয়াতিম বাবা ভালো কইরাই জানে তার মেয়েটারে কোথায় বিয়া দিছে। আমার বাবা হাজার হাজার মানুষ নিয়ে আইব। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, যা হবার তা হয়ে যাবে। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেইখানে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেইখানে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা কয় স্বামী গো, কি কাটি গেল ভাই? কাটি আছে? ও হ্যাঁ, কি আপনারা কি সবাই শুনবেন ভাই না শেষ করে দেবো? হ্যাঁ, কি কয় ভাই? আর আপনি যাই একবার কইছেন, আর কইেন না আপনাকে আমি যাওয়ার সময় কিছু টেহা দেবেন। এখন থেকে আমার পক্ষে কথা কইেন। হ্যাঁ, ওরে বাবা কি কয়? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার কি মনের মতো একজন মানুষ পাওয়া যাবে না? সবাই আছেন তো? চলবে।
আজকে আমি আপনাদের মাঝে যেহেতু আলোচনা ধরছি, দানশীল ব্যক্তিকে আল্লাহ কত ভালোবাসে। এই যে ফাতিমার ঘরে খাউন নাই, একজন ব্যক্তিরে খাউন দিব, সেই খাউনটা পর্যন্ত ফাতিমার ঘরে নাই। দেখেন পাগল করা হয়ে গেছে। ফাতিমা চিন্তা করে, আলীও চিন্তা করে। আলী এইবার ফাতিমারে বলে, তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতর চলে যাও, আমি দেখি কিছু তালাশ করে পাই কিনা। এইবার বাজারে বাজারে ঘুরতেছে, আমার কেউ কাছে নেও, যদি 10 জনকে না দিতে পারি, একজনকে যদি দিতে পারি, এরকম ব্যবস্থা তো করতে হইব। এইবার আলী বাজারে বাজারে ঘুরে গো, কোন জায়গায় তালাশ কইরা পায় না। আলী এবার গভীর রাতে বাড়ির দিকে আসে রে, ফাতিমার চোখে ঘুম নাই। ফাতিমা চিন্তা করে, আমার স্বামীটা খাউনের জন্য পাগল পারা, আমার স্বামীটা কই গেছে গো, না জানি কত টেনশন করতেছে। বাড়ির ভিতরে যখন আইছে গো, ফাতিমা দৌড়াইয়া যায় স্বামীরে আনজায়া দইরা কয়, স্বামী গো, আপনি অনেক চিন্তা করছেন, অনেক কষ্ট করছেন, আপনি তাড়াতাড়ি আসেন। এইবার মাথায় হাত বোলায় দেয়া ধরে কইরা দেয়। আরে সারাটা রাতের ভিতর 2 জনের 1 জনের চোখে ঘুম নাই। আগামীকাল 1 জন নয়, 2 জন নয়, হাজার হাজার মেহমান আসবে আমার বাড়িতে। কোথায় খাউন দেব গো, কোথায় বসতে দেব, কোনো কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। ফাতিমার চোখে ঘুম নাই, আলীর চোখে ঘুম নাই রে, শেরপুর জেলাবাসীরা। এইবার ফাতিমা শেষ রাতে উঠিয়া, এইবার ফাতিমা যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? বিপদে পড়লেও আমরা নামাজ পড়বো, না পড়লেও নামাজ পড়বো, নামাজের দরকার আছে না নাই? আলী বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া আল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আরে আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বাজারে ভালো করে শুনে নাও। আমার দয়ালু নবী মায়ের নবী বলেছে, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া আল্লাহু বিহিনাল খাতায়া। আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে রে, ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজে আল্লাহরে স্মরণ করা হয় রে ভাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, ওই দিলের ভিতর শান্তি নাই রে বন্ধু। ফাতিমা যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2টা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। যাই নামাজের মুসল্লায় 2টা চোখের পানি পালাইয়া দিছে গো। আল্লাহ কয়ে, জিবরাইল তাকায়া দেখ, ফাতিমা 2টা চোখের পানি পালাইয়া পালাইয়া যাই নামাজের মুসল্লায় যায়। ও জিবরাইল, আজকে ফাতিমার ঘরে দুনিয়ার কোনো খাওন যদি না থাকে রে, আমি আল্লাহ জান্নাতের খাওন পাঠাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা যাই নামাজের মুসল্লা থেকে উইটারে ভাই, কূপের সামনে যাইয়া রে, এইবার বালতির সাথে রশি লাগাইয়া কূপের পানিগুলো তুলতেছে আর চিন্তা করে, আমার ইয়াতিম বাবা কাফেলা নিয়া আসবে গো, আমার বাবারে যদি কোনো খাওন নাও দিতে পারি, পানিটা তো দিতে পারবো, আমি একটু পানির ব্যবস্থা করি। এই বইলা বইলা পানি তুলতেছে। আরে ফাতিমার হাতি কাইটা গেছে রে, শেরপুর জেলাবাসীরা। এইবার হাতটা কাটতে রক্ত বের হইয়া এইবার দড়িটা লাল হইতেছে, কিন্তু নিজেও জানে না হাতটা কাইটা গেছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে, কো ফাতিমার হাতে কাইটা গেছে রে।
আলী দৌড়ায় আইসা কয় ফাতিমা তোমার হাতে কাইটা গেছে, তাড়াতাড়ি দাও, বালতি দাও, আমি পানি তুইলা দেই। ফাতিমা কয় স্বামী গো, আপনার কষ্ট করতে হইব না, আমার এই আপনি সময় দেন, আমি পানি তুলতে পারবো। এই বইলা পানি তুইলা পানি এই একটা পাতিলের ভিতরে দিয়ে চুলার নিচে আগুন ধরাইয়া দিছে গো। খাউন শুধু পানি গরম করতেছে। আল্লাহু আকবার কম। আরে দুইজনের একজনেরও মনে শান্তি নাই। ফাতিমা এইবারে স্বামীরে কয় স্বামী গো, আপনি একটু চুলার পারে দাঁড়ান, আমি একটু দেখে আসি, আমার ইয়াতিম বাবা আসতেছে নি। এইবারে ফাতিমা যখন যাইতে যাই রে, ঘরের দরজার সামনে যাইতে চাই, পিছন থেকে আলী জামাটা টাইনে ধরছে। ফাতিমা রে কই যাও, আমি তো তোমার বাবারে দাওয়াত দেওয়ার কথা আগে বলি নাই, তুমি বলেছো আজকে নবী আইব, আর আমারে রাইখা তুমি কোথায় যাইবা? কোথাও যাওয়া যাবে না, বিপদে পড়লে আমি একা পড়বো না, তোমারও পড়তে হইব। ফাতিমা কই স্বামী গো, বিপদ হইব না, আমার ইয়াতিম বাবা যদি আসে গো, আমার বাবা ভালো কইরেই জানে আমার মেয়েটা কোথায় আছে। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না। এমন সময় আলী আবার দৌড়াইয়া যায়, যাইয়া দেখে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের বিষ্টে সইরা রে, পিছনে আগুন নাই, দুইজন নয় শত শত মানুষ লাইন ধরে আসতেছে। আল্লাহু আকবার কোন। আরে আগুন নাই, দুইজন নাই, শত শত মানুষ আইতাছে। বাড়ির ভিতর কি খাউন আছে? হ্যাঁ আছে, খাউন নাই। এইবার আলী দৌড়াইসা কয় ফাতিমা রে, যাওয়া বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। দেখছো রে ফাতিমা, তাকায়া দেখো, একজন নয়, দুইজন নয়, শত শত মানুষ আসতেছে। আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দেখা যায়। ফাতিমা দৌড়ায় এইবার গেটের সামনে যাইয়া দেখে সত্যি আসতেছে। এইবার ফাতিমা দৌড়ে ঘরে যাই রে। আলী কই কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, বাড়ি ছাড়া যাবে না, রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আমার নবী বাড়ির ভিতর যখন প্রবেশ করে, ফাতিমা দৌড়াইয়া ঘরের ভিতরে যায়, যাই নামাজের মুসাল্লা দাঁড়াইয়া গেছে গো। এমন সময় আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ কইরা কয়, ও ফাতিমা, তাড়াতাড়ি বসার ব্যবস্থা কইরা দাও। বসার ব্যবস্থা হইবনি? এতগুলো মানুষের কি চেয়ার টেবিল আছে? বিছানায় আছে? যার ঘরে খেজুর নাই রে ভাই, একটা খেজুর ঘরে নাই, তার মনটা কত বড়। আজকে ভালো করে শুই না নাও, ফাতিমা যাই না আমাদের মুসাল্লা থেকে শুই না পালাইছে, আমার নবী বসতে যাবে। এইবারে ফাতিমা বসার জন্য পাটি নিয়ে আইছে রে, যাই না আমাদের মুসাল্লাটা পেছাইছে। এটা কি জাইনামাজের মুসাল্লাটা এরকম ভাবে পেছাইয়া ফাতিমা আয়েশা কয়, আব্বা গো ধরেন সবাই রে বসতে দেন। আল্লাহু আকবার কোন। আমার নবী জাইনামাজের পাটি যখন হাতে নিছে রে, এসের উপর জেলাবাসীরা অন্য অন্য মানুষরা তাকায় দেখতেছে, ব্যাপার কি কি দিছে। এই জাইনামাজের পাটি আড়াই হাত, কয়জন মানুষ বসবে? নাই ঘুরে ঘুরে ট্রেনে টুনে তিনজনই বসলো, আর বাকি সম্ভব বসা যাবে? আমার নবী জাইনামাজের পাটি হাতে নিছে রে। আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী তো রহমতের নবী। কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার
আসিয়া আল্লাহর নবী গি নূরের নবী আমার আল্লাহর নবী গি নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখাও দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে তুমি বিছায়া দাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনার কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো? আলী চালাকি করতেছে, আমি বিছাইতে গেলে কয়জন বসবো রে? আলী এবার চালাকি করে হুজুর ফাতিমা আপনার হাতে তুইলা দিছে, আশা করে আপনি দিলেই ভালো হইব। আমার নবী কয় আলী রে আমি নবী বইলা দিলাম এই বাড়িটা তুমি একটা এসএম কইরা জাকি মাইরা বিছা দাও। আলী একটা এসএম পড়ছে রে ভাই, আমি তোমাদেরকে শিখাইয়া দিয়া যাব রে ভাই। আলী এইবার এসএমটা বইরা একটা জাকি মারছে। একটা জাকি মারা মাত্র এক হাত নাই, দুই হাতে নয়, কোন কোন রাতে উল্লেখ করা হয় 60 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় বসো। সাহাবীরা তাকায় দেখে হায় 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 এতটুকু যাই নামাজে কত বড় হয়েছে, তবে সবাই তো বসতে পারবে না। আমার নবী কয় আর একটা ঝাঁকি মাইরা দাও। আর একটা ঝাঁকি মাইরা দিছে আরো 120 হাত লম্বা, আর একটা ঝাঁকি মাইরা দিছে আরো 120 হাত লম্বা। আরে এইভাবে যখন লম্বা হয় সাহাবীদের মাঝে একজন প্রশ্ন করে আর রাসূলুল্লাহ নবী গো এই পাটিতে কয়জন বসতে পারবে? আমার নবী কয় আমার আলী যদি আজকে যত ঝাঁকি মারবে রে এই পাটি তত বেশি লম্বা হইব। আলী যত বেশি ঝাঁকি মাইরা দিবে তত বেশি লম্বা হইবে। এই পাটি এত বড় লম্বা হইব কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইব রে সব মানুষ বসবে, তার উপর পাটি ঘুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা কই না। আজকে আমি কব, আপনারা রাজি আছেন নি? সবাই শুনবেন? সবাই রাজি? এই চাচার বাপ ভালো না, যদি আমি ওয়াসারে আমার নাক পেয়েছে মনে ঘুষি দিব। মানে রাইকে কইতেছে হুজুর কথা কোনকে ওয়াজ করেন নাকি? ওয়াজ তো আমি করবো কিন্তু কোনো কিন্তু নাই, দেখেন কথাও করে দেবো না। দেখেন চাই যে আইসি না পান একটা চা দেয় নাই, একটা বিড়িও দেয় নাই। হ্যাঁ হ্যাঁ সব দিবেন? ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আল্লাহ তাআলা আমার এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। ভাই আপনারা কি আজকের আলোচনা পুরো শুনবেন? কারা কারা কোরআনকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। হাত নামান। আপনারা সাক্ষী দিয়েছেন আপনারা কোরআনকে ভালোবাসেন। তে ভাই আজকে কোরআনের একটা মজলিস, কোরআনের মাদ্রাসা। আমি চাই ফাতিমা যেমন ঘরের ভিতর কিছুই নাই তারপরও খাওয়ানোর জন্য পাগল হয়েছে, একটা 2.5 হাত পাটি যদি শত শত হাত লম্বা হইতে পারে, আজকে যদি আমরা এই মাদ্রাসার জন্য আমরা যদি দান করি, আমাদের দান কি বিফলে যেতে পারবে? কথা কন। এই মাদ্রাসা আর কিছু হোক বা না হোক,
ছাত্ররা কোরআন পড়ে, হুজুরে যখন কোরআন তেলাওয়াতগুলো শোনে, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে, ততদিন পর্যন্ত যারা এই মাদ্রাসার সাথে জড়িত, যারা এই মাদ্রাসায় শ্রম দিছে, ভালোবাসা দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ততদিন পর্যন্ত তাদের আমল নামে অটোমেটিক সব যাবে। কিছু লোক সুবহানাল্লাহ লাগানে, ওরা মনে মনে করতেছে হুজুর চাপা পিটতেছে। কি ভাই, আমি চাপার জোরে কথা বলতেছি? অস্ত করবো ভাই, আমি জানতে চাই আল্লাহ দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার আগে বান্দা আমার হারুন রশিদ কবিরাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ দরবারে করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ 30,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে আমার পকেটে ফাঁকা। ও মাবুদের গো, জীবনে আমি এমন মানুষের এরকম ভাবে ধরে নাই। আজকাল সভাপতি সাহেবের মুখের দিকে তাকে আমার কলিজাটা বসে গেছে, মুখে অনেক সুন্দর হাসি। আল্লাহ করা করে দিলাম আমার সভাপতি সাহেবকে তুমি করো জান্নাতবাসী। ও দয়াল আল্লাহ গো, তারা মা বাবা আত্মীয় স্বজন কবর হাসান আজকের বাড়ির রসিলা করিয়া আল্লাহ কবর গো তুমি জান্নাতের বাগানে মারা দাও। আল্লাহ আমি সত্য মানুষ তোমার কাছে তার কাছে জানাই যাই। আল্লাহ 30টা পারার জন্য 30,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা। ও মাবুদি গো, 30 পারার সওয়াব তুমি তার আমল নামায় দিয়া দাও। আল্লাহ আমার সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা আল্লাহ দামগুলোকে কবরের মঞ্জুর করে দাও, সাদাবার বরকত দিয়ে দাও। আর দেখতেছেন খুব তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করেন না। আলোচনাটা যদি আপনারা শুনতে চান তাহলে তাড়াতাড়ি টাকাগুলি দিয়ে শেষ করে দেন। আসেন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি। ও মাহবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আসেন আর কোন ব্যক্তি আছেন ভাই, খুব তাড়াতাড়ি আসেন। না 5,000 10,000 করে এরকম সবাই, এটা সম্ভব না। তো আপনারা যেমন পারেন, 1,000 টাকা বললে 1,000 দিবেন, 500 টাকা বললে 500 টাকা দিবেন, 100 টাকা বললে 100 টাকা দিবেন। আর কি বলবো ভাই, ওই যে সার্জেন মানে একজন গোসল করতে যাইতেছে মোটর সাইকেল নেয়া, তো সার্জেন ধরে করতে চাই বেড়া তোর লাইসেন্স কই? কয় স্যার গোসল করার লেগে গাড়িটা নিয়ে বেড়াইছি, লাইসেন্স কিচ্ছু নাই। তো করতেছে তাহলে জরিমানা দে। কয় কত? কয় 500 টাকা। কয় স্যার আমার কাছে নাই। কয় তাহলে 100 টাকা দে। কয় তাও নাই। কয় 50 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে 10 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে একটা বিড়ি দে। হে করতেছে স্যার আমি তো বিড়ি খাই না। বিড়ি যা। ও যাইতে স্যার একটা হাসি দিছে, মানে স্যার তো ছাড়িয়ে দিছে, একটা হাসি দিছে। তখন সার্জেন সিদ্দিককে ও হাসি গিয়া ও বাড়ির যা করবো, আমার পুলিশ ধরছে, কিছুই করে পারে নাই, তাই না? এবার ডাক দিছে, এই দাঁড়া। কই কি? কই দিঘা। কই তুই বাড়ির যা ভাব নিবি নি, অথবা আমার পিছনে জামাটা উঁচা কর। কই কে? কই উঁচা করছে। কই একটু পিঠটা চুলকে দিয়ে যা। কথা বলছেন নাই? হ্যাঁ, তাও একটা কাম করে নিল। তে ভাই যদি প্রয়োজনে আপনি 2 টাকা দিবেন তাও দিবেন। আমি মোসাফির ভাই, রাগ করতেছেন নাকি? আমি মোসাফির ভাই, ভাইবেন না যে না হুজুরের কাছে গেলে মনে হয় আবার ভাষা দিব না। সভাপতি সাহেব একজন রে আমি ধরছি, আমি সবাই রে এরকম ভাবে ধরবো না। আর যেখানে ধরছি আল্লাহ মাপাইয়া দিছে, আল্লাহ আবার সভাপতি সাহেব কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন। 2,500 1,000 2,000 যে যেমন পারেন একটু তাড়াতাড়ি আসেন। ও মাহবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। ও মাহবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাহবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আমার মাহবুবদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ। না, মা বোনদের তো টাকা আসে নাই, তাই না? আগে তাদের জন্য দোয়া করা যাবে না, আগে টাকা আসুক নাকি? এই মা বোনদের কাছে একজন যার মুরব্বিরে যান, অবশ্যই দিবে, তারপরে মা বোনদের জন্য দোয়া করুন নাকি? যুবক ভাই, হ্যাঁ আপনারা ভাই কই, আপনারা কি রাগ করছেন?
অল্প সময়ের মধ্যে আপনার যে যেমন পারেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি একটা আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দিয়ে যাবো। আমি দুইটা আলোচনা বাজায় রাখছি, আপনারা তো বুঝতেছেন। খুব তাড়াতাড়ি কি নাম ও দেন ভাই, যদি নগদে না থাকে প্রয়োজনে বাকি দিয়ে দিবেন। না না না, আপনি খুব চালাক। হ্যাঁ, ব্যবসা করে খাই আমরা, আমরা সে বুঝি। এই রুমাল না, এই রুমাল যাবেন আগে আপনারা ভাই। 500 বালের তাও দেন, আমার হাতে দেন ভাই। এই যে একটা আইছে, কি নাম? হ্যাঁ হুজুর, আলহামদুলিল্লাহ। দেখেন ছাত্র অবস্থা দুজন পাশাপাশি, আল্লাহ কবুল করে সবাইকে আমিন। হুজুরেও দান করছে। আপনারা একটু খুব তাড়াতাড়ি আসেন ভাই, যে যেমন পারেন, কোনো বাধ্যতামূলক না, যে যেমন পারেন ভাই। প্রয়োজনে 200 টাকা দিবেন, তবু আমার হাতে দেন, আমি একটু মন ভরে দোয়া করতে চাই। আসেন ভাই, আসেন খুব তাড়াতাড়ি। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকে দেখো, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ আমাদের প্রায় করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানি মনে বরকত দিয়ে দাও। ও মাবুদে গো, যেই নিয়তে দান করছে আল্লাহ মনে সব পূরণ করে দাও। আল্লাহ ভাই একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ প্রতিটা দানের উসিলা করিয়া দাও, আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ নগদ 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা আল্লাহ সানি মনে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, পুণ্যত দান করছে তোমার জন্য বাকি নয়। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দরকারি জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আরেকজন নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানি মনে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, কন্যাতে দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। সবাই বলে আমিন। ভাই দরকার রুমালে সারি দেন, দেন দেন দেন, দিয়ে দেন খুব তাড়াতাড়ি ভাই। কেউ খালি হাতে যাবেন না, প্রত্যেকটা ব্যক্তি 10 টাকা হলে দিবেন। যদি একবারে না থাকে দরকার বাকিতে লেখা দিবেন, 10 টাকা হলে দিবেন, তোমার রুমালে সারি দেন। এক জোরে খালি হাতে না যায়। আল্লাহ আমার মকসেদে ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 2500 টাকায় আল্লাহ নগদে মাবুদের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো, তার মা বাবা আত্মীয় স্বজন তারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাখো ভাই 100 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। যার মা নাই বাবা নাই রে আল্লাহ, ও মাবুদ গো, ওই জনম দুঃখী মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর কারে আল্লাহ গো, তোমার বান্দা একটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আকবর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, দান করছে আল্লাহ 5000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে পাকা ঘুরে দাও, ব্যাংকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো, তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, কামের রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও। আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহিসে আমাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর
কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বাতা পাই মা বোনের দিয়ে দেন হায় হায় রে কি বাতা পাই আমার বহু আমায় ছেড়ে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নিকল কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখল সবাই কারে ডাকিব আহারে কারে ডাকিব মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ আর বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সাথে মানে বরকত দিয়ে দাও আল্লাহ কথা বিস্তার করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না জানি কারমা কবরের ভিতরে কান্দে বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না এ বেটা একটা দিন মুনাজাতি কইলে মুনাজাতের কতটা কি মূল্য হয় আগে বুঝি নাই একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কারমা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই বাপ নাই রে আল্লাহ আজকের দানের ওসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন আসেন আর কেউ আছে মহিলারা মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনেরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন মা বোনেরা দেরি করবেন না খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আরেকটু সময় দিবেন আপনারা আরেকটু সময় দিবেন না 12টা পর্যন্ত আমি তো এমনি না নিয়ে আসেন হ্যাঁ আপনার বাপ বুঝছেন ঠিক আসলে যদি কালেকশনের জন্য সিস্টেম করতে হয় তাহলে আমারই দেওয়া লাগছিল 9টার ভিতরে হ্যাঁ এই মাদ্রাসা